আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকল ভালো আছেন। যে যেখানে বসে আমাদের সঙ্গে সংযুক্ত হলেন এবং আমাদের অনুষ্ঠানটি দেখবেন কিংবা পরবর্তীতে যারা দেখবেন সকলকে জানাচ্ছি আমাদের স্টুডিওর পক্ষ থেকে সাদর সম্ভাষণ। হ্যাঁ, আশা করি আপনারা প্রতিবারের মতোই আপনাদের ল সংক্রান্ত বিষয়াদির যে কোনো প্রশ্নের জিজ্ঞাসার জবাব আপনারা নিয়ে আসেন। আজও আপনার ব্যত্যয় ঘটবে না। আপনারা আপনাদের আইন সংক্রান্ত যে কোনো বিষয়ের আপনারা প্রশ্ন রাখবেন। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদেরই অত্যন্ত সুপরিচিত কমিউনিটির অত্যন্ত বিজ্ঞ ব্যারিস্টার এবং সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব এবং বাংলাদেশের প্রাক্তন জাজও ছিলেন উনি, ব্যারিস্টার কুতুবউদ্দিন শিকদার এমবি। আমরা চলে যাব সরাসরি ওনার সাথে মত বিনিময় করে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ব্যারিস্টার সাহেব, এক মাস পরেই আপনার সাথে প্রায় মাসের দেখা। আর যাই হোক, আমরা আমাদের শ্রোতামণ্ডলী অলরেডি আমরা শুনতে পাচ্ছি অনেক লাইনেই চলে আসছেন। আর আজকে আপনার ওপেনিং রিমার্ক কি নিয়ে আসছেন ওনাদের জন্য? আমাদের প্রথম সেগমেন্টটাকে অত্যন্ত ইম্পর্টেন্ট। আর তার পূর্বে আপনাকে জানাচ্ছি আমাদের স্টুডিওর কলাকুশলী এবং শ্রোতামণ্ডলী সকলের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ আপনাকে। দূর ও পাশের বন্ধুরা, ভাইরা, বোনেরা, মুরব্বিয়ানে কারাম, ইয়াং পারসনস, সবাইকে আমি জানাই আমাদের ল জাস্টিস প্রোগ্রামের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এইমাত্র রোজা শেষ হলো, আর রোজার পরপরই শুরু হয়ে যায় 2 মাস পরেই আবার আসবে আমাদের ঈদুল আজহা। কিন্তু এখন যে সময়টা সাধারণ আমাদের কমিউনিটি মেম্বারের জন্য অত্যন্ত গুরুত্ব, এই কারণে যে এই সময় যারা হজে যাবেন তাদের পরিকল্পনা এখন থেকেই শুরু হবে। বন্ধুরা, আমরা মুসলমান হিসাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, 5টা পিলারের উপর ইসলাম ধর্ম দাঁড়িয়েছে। প্রথমটা হলো কালিমা বা বিশ্বাস, দ্বিতীয়টা হলো নামাজ, তৃতীয়টা হলো রোজা, চতুর্থটা হজ এবং পরেরটা হলো যাকাত। আজকে হজ সম্বন্ধে বলবো। বন্ধুরা দেখেন, ইসলাম ধর্ম এমন একটা সুন্দরভাবে, সুবহানাল্লাহ, প্রথম যেটা পিলার এটা হলো মানুষের ভিতরে বিশ্বাস জাতীয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা থাকতে হয় 24 আওয়ার্স। দ্বিতীয় যেটা নামাজ, এটা ডেইলি পড়তে হয় 5 বার, এটা ডেইলি কাজ। তৃতীয় ধরেন রমজানের রোজা, এটা 12 মাসের মধ্যে 1 মাসের রোজা। আর চতুর্থ যেটা হজ, বন্ধুরা, এটা হলো সারা জীবনে একবার আপনাকে হজ করতে হবে, এটা ফরজ, 10 বার যেতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের মধ্যে যাদেরই সক্ষমতা আছে, ভাড়া দিয়ে যেতে পারবা, শারীরিকভাবে সুস্থ আছো, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন। হজ যদি না আপনি করেন তাহলে লাভটা কি হবে? আপনি কম্পিউটার যদি চালান, কম্পিউটারের একটা হার্ড ডিস্ক আছে বন্ধুরা, এরকম প্রত্যেক মানুষের একটা হার্ড ডিস্ক আছে। ভালো কাজ করেন সেটাও রেকর্ড হয় হার্ড ডিস্কে, খারাপ কাজ করেন সেটাও রেকর্ড হয় হার্ড ডিস্কে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3টা জিনিসে হার্ড ডিস্কটাকে, আপনার যে আমলনামা আছে সম্পূর্ণ গুনাহ থেকে গুনাহ মাফ করে দেয়, সব কিছু ডিলিট করে দেয়। এর মধ্যে একটা হলো আল হিজরাতু তাহদিমু মা ক্বাবলাহা, মক্কা শরীফ থেকে হিজরত করে যারা মদিনা শরীফ গিয়েছিলেন, তাদের হিজরতের কারণে আগের যত গুনাহ করেছেন রব্বুল আলামিন তা মাফ করে দেন, এটা সব ডিলিট হয়ে যায়। 2 নম্বর হলো
আত-তাওবাতু তাহদিমু মা ক্বাবলাহা। আপনি যদি সঠিকভাবে আল্লাহকে ঈমান ইহতিসাবের সাথে যদি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ গো আমি যা করেছি আর জীবনেও করব না, আই প্রমিস, তাহলে আল্লাহ বলেন তওবার সাথে সাথে মানুষের আগের জিন্দগির সব গুনাহ মাফ হয়ে যায়। আর 3 নম্বর যেটা, সেটা হলো ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল হাজ্জু ইয়াহদিমু মা ক্বাবলাহু। আপনি যদি হজ করেন তাইলে হজ করার আগের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আর একটা হাদিসে আছে নবীজি বলতেছেন আপনি হজ করার পরে আপনার মার গর্ভ থেকে যখন আপনার জন্ম হয়েছিল সে সময় যেভাবে বেগুনাহ আপনি দুনিয়াতে এসেছিলেন, এইভাবে হজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেগুনাহ করে দেন। একবার তো সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, এখন হজ কে করবে? আল্লাহ বলতেছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা, হুএভার ক্যান এফোর্ড টু গো দেয়ার, টাকা পয়সা ওয়াইজ গরিব হলে আপনাকে হজ করতে হবে না, জাকাত দিতে হবে না। কিন্তু যে মুহূর্তে আমার মতে ইংল্যান্ডে যারা আসি আমরা, 6 মাস যদি কেউ এই দেশে লিগ্যালভাবে থাকে তার উপরে হজ ফরজ হয়ে যায়। কারণ মক্কা শরীফের টিকিট আর হজের যে সফরের এই টাকাটা যদি আপনি উপার্জন করে আপনি এফোর্ড করতে পারেন, তাইলে আপনার উপরে হজ ফরজ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলতেছেন, খুব খেয়াল করে এই হাদিসটা শুনেন, মান মাতা ওয়া আলাইহি হাজ্জুন, যে মারা গেল এবং তার উপর হজ ফরজ ছিল। হজ ফরজ মানে টাকা পয়সার মালিক ছিল। ওয়ালাম ইয়াহুজ্জা, আর তে হজ করে নাই। ওয়ালাম ইয়ামনাহু সুলতানুন জাইরুন, তাকে আইনও হজ করতে গিয়ে কোনো বাধা দেয় নাই। অর্থাৎ আপনি কোনো কমিউনিস্ট দেশে যদি থাকেন ওই দেশ থেকে হজে যেতে পারবেন না, বা এই দেশে বাইরেতে সৌদি আরবের সাথে সম্পর্ক ভালো না, অথবা সৌদি আরবের ভিসা আপনি পেলেন না, এই ধরনের আইনি যদি কোনো অসুবিধা আপনার না থাকে, 1 নম্বর। 2 নম্বর হলো আও মরদুন হাবিসুন, আপনি এত অসুস্থ আপনি না যে যার কারণে আপনি ফ্লাই করতে পারেন না, ট্রাভেলিং করতে পারেন না, আর মারা গেলেন। অর্থাৎ আইনগত কোনো অসুবিধা নাই, শারীরিক কোনো অসুবিধা নাই, টাকা পয়সারও কোনো অসুবিধা নাই, আর আপনি হজ না করে মারা গেলেন। قال عليه الصلاة والسلام فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। তাইলে এই মানুষের মৃত্যু আর একজন ইহুদি নাসরার মৃত্যুর মধ্যে কোনো বেশ কম নাই। বন্ধুরা, নবীজি কি বদুয়া দিতেছেন? আমরা বলি হ্যাঁ আমার ছেলে বিয়ে করে নাই, আর আমার কর্জটা মেরে ফেলি, আমার মর্গেজের টাকা আছে, আমার ব্যবসাটার কারণে যেতে পারছি না। নো নো, দিস ইজ নট এন এক্সকিউজ। যে মুহূর্তে আপনার হজ ফরজ হবে তখন বন্ধুরা, ভাইরা, বোনেরা, আমরা যেন হজটা করে ফেলি। আমাকে একজন বলতেছেন, বাদশা সাহেব হজ করলে তো দাড়ি রাখতে হবে, এটা তো আমার কেমন কেমন লাগে। আরে না 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 না, আপনি হজ করলে যে দাড়ি রাখতে হবে, ইটস টোটালি 2 ডিফারেন্ট থিং। দাড়ি রাখা হলো একটা সুন্নত। এই সুন্নত আপনি হজে গেলেও সুন্নত, না গেলেও সুন্নত। এখন হজ করে মেলা হাজিরা আছেন যারা দাড়ি রেখে নাই। আপনি হজ করাটা ফরজ বন্ধুরা, আর দাড়ি রাখাটা হলো সুন্নত। এর কারণে আপনি যদি বলবেন না যে আরেকটু বুড়ো হয়ে যাই, আরেকটু বয়স হোক, নো নো নো, আপনি যদি হজ করার থাকে সুস্থ সবল অবস্থায় করবেন। আমি অনেক আগে যখন আমার ফ্যামিলিকে নিয়ে হজে গেছিলাম তখন আমার মিসেস একটা কথা বলেছিলেন যে আমরা তো আগে 2 বার উমরা করতে আসলাম, আপনি তো আমাকে একবারও বলেন নাই যে হজের মধ্যে এত কষ্ট। অর্থাৎ হজ করতে ইটস এ স্ট্রেনিয়াস জব। এটা শারীরিক দিক দিয়ে আপনাকে খুব সুস্থ থাকতে হবে। আমরা 5-6 ঘন্টা বাসের জন্য দাঁড়িয়েছিলাম। হজের মধ্যে অনেক কষ্ট বন্ধুবর। এর কারণে মেহরবানি করে সুস্থ থাকা অবস্থায় হজটা করে ফেলবেন। আরে হ্যাঁ, আরেকটা কথা না বললেই না হয়, আপনি হজে যখন যাবেন আপনি তো পাক পবিত্র হয়ে গেলেন,
তখন নবীজির মাজার শরীফে যাবেন নবীজিকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার জন্য। দেখেন আমরা নবীজির উপরে যখন দুরুদ পাঠাই তখন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ গো আমাদের পক্ষ থেকে নবীজির মাজার শরীফে আপনি সালাত আর সালাম পৌঁছে দেন। কিন্তু আমরা যখন মাজার শরীফ নবীজির মাজার শরীফের সামনে যাই তখন এইটা বলি না, আমরা বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহর রসুল, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাত আর সালাম বর্ষিত হোক। এর মানে সম্বোধন নবীজি শুনতেছেন আর আপনি সালাত আর সালাম বলতেছেন। আলা আলাইহিস সালাতু ওয়াসসালাম মান যারা কবরি বাদা মামাতি, যে মানুষ আমার কবর জিয়ারত করতে আসলো আমি মারা যাওয়ার পরে, নবীজি বলেন ওয়াজাবাত লাহু আলাইয়া শাফাআতি, তার জন্য কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে গেছে। আরেকটা হাদিস হলো নবীজি বলতেছেন মান যারা কবরি বাদা মামাতি ফাকাদ যারানি ফি হায়াতি, যে আমার কবর জিয়ারত করলো সে যেন আমি জীবিত অবস্থায় আমাকে দেখতে এসেছিল। বন্ধুরা যারা হজের কথা চিন্তা ভাবনা করতেছি, প্লিজ ডোন্ট ডিলে। কারণ কি, এটা হলো মাসালা, এটা ওয়াজ না। আপনার উপরে যদি হজ ফরজ হয়ে যায় আর আপনি খুব অসুস্থ হয়ে গেলেন বা আপনি ব্যাংক্রাফট হয়ে গেলেন বা আপনি গরিব হয়ে গেলেন, তাহলে মাসালা হলো আপনার মাথার উপর থেকে হজ কোনো সময় সাকিত হবে না। একবার যদি হজ ফরজ হয়ে যায়, আপনি গরিব হয়ে গেলে, হার্ট অ্যাটাক হয়ে গেলে, প্যারালাইসিস হয়ে গেলে, হজ ফরজ আপনার উপরে থেকে যায়। বন্ধুরা আমি দোয়া করতেছি যারাই নিয়ত করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে, এই আগামী হজ্জে যাওয়ার জন্য, তারা সকলকে তুমি তাড়াতাড়ি সুস্থ সবল অবস্থায় আল্লাহ হজ্জে মবরুর নসিব করেন। আপনারা একবার আমিন বলেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। থ্যাংক ইউ ভাইজান। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, অত্যন্ত সময়োপযোগী একটা টপিক নিয়ে আসলেন। এটা আমরা জানি যে হজ আমাদের 5 স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ, এবং এটাই ভালো লাগে যে ব্যারিস্টার সাহেব যে এই কথাগুলো যে রিমাইন্ডার হিসাবে কাজ করে। তো আমরা চেষ্টা করব যারা এই সক্ষমতা আছে আমরা যত শীঘ্রই পারি এটা অন্তত আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং আমরা যেন আদায় করতে পারি। আমরা ব্যারিস্টার সাহেব চলে যাব, প্রচুর কলার এর মধ্যে লাইনে চলে এসেছেন। আমরা দেখি আজকের প্রথম কলার কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলবেন এবং কোথা থেকে বলছেন ভাইয়া? আমার নাম জুনাইদ, আমি লন্ডন থেকে কইতাম। জি বলেন আপনার প্রশ্ন। নাম জুনেদ? জি 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 বলেন ভাইয়া। আমার আপনারা হজরে ঈদ মুবারক। ঈদ মুবারক, বিলেটেড ঈদ মুবারক। জি বলেন। জি জি। তো ভাইয়া একটু রিপিট করেন স্যার, কি বললেন আপনার প্রশ্নটা? সিটিজেনশিপ অ্যাপ্লাই লাগে। সিটিজেনশিপ অ্যাপ্লাই, জি জি। যদি আমরা তো জানি যে অন্য কোনো রুটে থাকলে 1 বছর বাদে, আইএলআর 1 বছর বাদে অ্যাপ্লাই করা যায়। আর স্পাউস ভিসা থাকলে আইএলআর ফাইলে যে কোনো সময় করা যায়। এই রুটটা দেখাত রয়েছে নি আমার এখন কইলা 2025 ফেব্রুয়ারি থেকে এই রুল বদলাইছে। তারা বলে কইছে যে ইলিগাল ভাবে আইলে 10 বছর সামথিং, আর কেউ যদি ব্রেক হয়ে যায় আইএলআর মাঝখানে স্লিপ ব্রেক হয়ে যাতে 10 বছর বাদে অ্যাপ্লাই করতে হবে। জিনেশ সাহেব আপনি একটা একাডেমিক প্রশ্ন করা, আপনি আপনার কথা কোকা অথবা আপনি যার পক্ষ থেকে কইরা তান পক্ষ থেকে কোকা বলে ইন স্পাউস ভিসা আইছেন অথবা 10 বছর অদেশ ইলিগাল আসলা বাদে 10 বছর পরে লিগ্যাল আইছেন। আমি আমার কথা আপনার কথা অন কোকা কিতা আমি কইলাম যে আইএলআর এর ফাইলে আইএলআর এর কত দিন বাদে অ্যাপ্লাই আপনি আইএলআর কিলা পাইছেন? ওকে, তো শুনতে থাকেন। জি জুনেদ ভাই আপনি শুনতে থাকেন, ব্যারিস্টার সাহেব বুঝে নিয়েছেন। আমরা যাব পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি কলার, যারা প্রশ্ন করবেন আপনাদের টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনারা প্রশ্ন রাখবেন। আপনাদের প্রথমে আপনাদের পরিচয়টা দিবেন, নাম এবং কোথা থেকে বলছেন। জি হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন। আমার নাম আসাদ, আমি লন্ডন ইস্টার্ন থেকে বলছি। লন্ডন ইস্টার্ন থেকে। আপনার নাম হাসান বললেন না? আসাদ। আসাদ, আচ্ছা বলেন।
ইসলাম আমি লাস্ট উইক আপনার কাছে প্রেশন করলাম, বাড়ি প্রেশন করে গেছে, বাট একেবারে ইনডোর প্রেশন আছে, যার কারণে সময় খুব কম আছিল। জি আমার আনসারটা আমি সঠিক পাইছি না, যার কারণে এখন আবার করতাম জি যে আপনি বলেন আপনার প্রশ্নটা কি ছিল, আবার বলেন আপনার। আমার প্রশ্ন আছে আইএলআর বিষয়ে একটা প্রশ্ন। আমার 10 ইয়ার্স রুট কমপ্লিট হয়ে গেছে গিয়া, কিন্তু আমার হোম অফিস থেকে আমি একটা ইমেল পাইছিলাম যে আমার 22 এপ্রিলের দিকে যে আমার এটা ক্যান্সেলেশন হয়ে গেছে গিয়া। তারা 2 মাসের টাইম দিছিল আমার রিজন জানানি লাগবে, কিন্তু ইমেলটা আমি যে সময় দেখছি এই সময় মনে করছি একটা জাঙ্ক ইমেল, SRU লেখা আছে, তার কারণে আমি হোম অফিস ফলো করছি না। কিন্তু পরবর্তীতে এক সময় ডিলিট করার পর দেখি এটা তো হোম অফিসের ইমেল। এটা এই সময় ডিসেম্বর 8 তারিখ হয়ে গেছে, আর এই টাইমে আমার ভিসা ক্যান্সেল হয়ে গেছে। পরে আমি এখন সলিসিটারের মাধ্যমে সন্ধানের কাছে চিঠি লেখাইছি আমার রিকভার করার লাগি, বাট টাইম কিছু রিকভার করার নাই, কিন্তু এক্সটেনশনের লাগে অ্যাপ্লিকেশন করার লাগে, তো টাইম এক্সটেনশন দিবা বাদ এখন আমি 10 ইয়ার্স হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, আমি একটা আইএলআর অ্যাপ্লিকেশন করতাম পারমু না এক্সটেনশন অ্যাপ্লিকেশন করতাম? আপনার যে ইমেল ডিলিট করছেন একটার মাঝে কিতা লেখা আছিল? এটার মাঝে লেখা আছিল যে আমার ওয়াইফের লগে আমি নো লঙ্গার, সন্তানের কাছে একটা কমপ্লেইন গেছে আমি যে নো লঙ্গার। পরবর্তীতে আমরা এক্সপ্লেনেশন দিয়েছি যে না আমরা এখনো আছি, ও ধরনের একটা এক্সপ্লেনেশন। এখন আপনি কোনো সলিসিটার মারফতে করছেন না নিজে নিজে করছেন? জি না, এই সময় নিজে নিজে করছি, সলিসিটারও মারফতে করছি, সলিসিটার মারফতে করছি। তো সলিসিটার সাহেব কিতা হইন আপনারে? এখন সলিসিটার সাহেব তাই কইছিল বলে যে এটা আইএলআর দিত নাই, এক্সটেনশনের লাগে অ্যাপ্লিকেশন করা লাগে। এখন তো আপনি তো কোনো কিছু আপনি হোম অফিস থেকে কংক্রিট কোনো কিছু তো জানরা না, আপনার কাছে কোনো কাগজ আছে নি? এখন ওকে ওকে, শুনতে থাকুন। আপনি শুনতে থাকেন আশা সাহেব, আমরা চলে যাব বিরতির দিকে। বিরতি থেকে এসে আবারও আপনাদের প্রশ্ন নিব এবং উত্তরের দিকে যাব। আপনারা যারা কল করবেন, আমাদের স্টুডিও নম্বর দেওয়া আছে, এই নম্বরে কল করবেন। আমি উপস্থাপনায় রয়েছে নাহিন মাহমুদ আপনাদের সঙ্গে। আমরা চলে যাব আবারও শ্রোতামণ্ডলীর কলের দিকে। আমরা দেখব কে রয়েছেন আমাদের পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার ভালো শুনতেছি একটু। হ্যালো, আমার নাম হইল আব্দুল রহিম, আমি করলজনে করছি ফোন। আব্দুল হালিম? আব্দুল রহিম। আব্দুল আলিম, আচ্ছা বলেন। আব্দুল রহিম, জি। আব্দুল রহিম কইতে করছেন? ক্রয়ডন। জি, আমার একটা কোয়েশ্চন হইল, আমার কিছু জায়গা আছে দেশো আমার নামে। জি। এরপরে আমার ওয়াইফ আছে দেশো, তার নামে দিয়েছিলাম দেখাশোনা করবার লাগে। এখন তাইনের নামে রেজিস্টার করে দিয়েছেন জায়গা। এখন আমরা তাই আইসুন দেশ প্রায় 3 বছর হয়ে গেছে কি। এখন তাই আমরা প্রবলেম হয়ে গেছি, আমরা সেপারেশন হয়ে গেছে কি, ডিভোর্স হয়ে গেছে। তো এখন আমার জায়গার কিছু জায়গা, আমি কিছু জায়গা পাইনি, আমার কিছু দেশ তো কথাটা জানতাম চাইলাম কোন আইনে আছে আমার কিছু জায়গা পাওয়ার। আচ্ছা, জায়গা চাইরা রিকভার করতে ওয়াইফের নামটা কি নানি? আপনি ফয়লা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়া আপনার ওয়াইফের নামে দিলাইছিল জায়গা দেখাশোনা করার লাগি। তাইলে আগে কইলে এক কথা আর এখন কইনা আর এক কথা। দানপত্র এখন আমরা ডিভোর্স হয়ে গেছি। সম্ভবত মনে হয় সেকেন্ড ম্যারিড হইব নানি? আমি বুঝবো। আচ্ছা, যাই হোক, ব্যারিস্টার সাহেব আর কিছু জিজ্ঞাসার আসেনি? না না, আপনি একবার কইন দানপত্র করছিলা, দানপত্র দেওয়া মানে তান্ডে একেবারে দিয়াইছিলা, আবার কইন দেখাশোনা করার লাগি, কোনটা রায়? মানে কি কাগজে কিছু প্রবলেম আছিল, কাগজপত্র দেখাশোনা লাগি দিয়ে গেছিলাম। তো তাই বলে যে আমার নামে দিলাও, আমি দেখাশোনা করবো না, তখন তার নামে রেজিস্টার হয়ে গেছি।
তান রেজিস্টার হয়ে তান বেশি লইছেন না রইছে তার নামে না বেচছেন এখন সাইডে বেচতাম বললাম যে আমার তো হাফ শেয়ার দিতে পার তুমি আমার আর আমার তো ডিভোর্স হয়ে গেছি কি আমার হাফ শেয়ার তুমি দাও তুমি বেচো জায়গা অসুবিধা নাই তাই জায়গা বেশি দিতে আপনি আমার বাচ্চাই না শুননি বিয়ার যে দুটো বাচ্চা আছেন আমার কি হয় আচ্ছা শুনতে থাকেন আব্দুর রহিম সাহেব জি থ্যাংক ইউ শুনতে থাকেন। আমরা চলে যাব সরাসরি উত্তরের দিকে। বাইশা সাহেব, আমাদের প্রথম কলার ছিলেন জুনেদ লন্ডন থেকে, ওনার সিটিজেন সংক্রান্ত সমস্যা নিয়ে প্রশ্ন রাখছিলেন। By Junaid Shah, caller number 1 in this Law and Justice program. Tain khoira tain aiso in wife biya horiya tanre anchoin. Ekhon ILR hoi gese, ILR hoi gele tain kotodin pore citizenship lage apply korta parba. Te hunchoin kun jaga thaki যে রিসেন্টলি এই আইন বদলি গেছে না ভাই, আমরা তো ফুল টাইম প্র্যাকটিসও আছি কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো কিছু শুনছি না। বর্তমানে আইন হইল আপনি যদি স্পাউস হিসাবে আইয়া থাকেন আর ইনডিফিনিট কন্টিনিউয়াস রেসিডেন্স ওদেশও আছে আর বাদে আপনি ILR পাইছেন, তাইলে ঠিক বাদর দিনও অফিসিয়ালি 1 বছর অপেক্ষা করা লাগতো না, আপনি ন্যাচারালাইজেশনের লাগি অ্যাপ্লাই করতে পারবা। আরে হ্যাঁ, যদি আপনার মাঝখানো বিয়ার মাঝে কোনো গন্ডগোল লাগি যায় আর বাদে আপনার লিভ কাটে লই যায়, দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার। কিন্তু আপনি কইছেন যে না আপনি স্পাউস ভিসে আইছেন, আপনার কোনো অসুবিধা হইতো না। Inshallah, you can apply for naturalization. Thank you, Junaid Shah, for being caller number 1. জুনেদ সাহেব, আমরা যাব 2 নম্বর কলা আসাদ ইস্টাম থেকে। আসাদ ভাইয়ে ফোন করছেন ইস্টাম থেকে, মোর অর লেস সিমিলার কেস। 10 বছরের পরে ILR কমপ্লিট হইতো, ইমেইল একটা পাইছিলা, এখন একটা স্পাম মনে করিয়া একটা কাটি লিসলা। এখন সলিসিটার সাহেব কইরা যেন আপনি 10 বছর যদি হইছে আপনি ILR লাগে অ্যাপ্লাই করতে পারতাম না। তো এই কিছু কিতা করতাম পারি সে সাহেব, এই রকম সিচুয়েশনও আপনি আমরা এই প্রোগ্রামের যে স্লোগান আছে 3, 2, 1, অর্থাৎ আপনার যে ক্রিটিক্যাল পজিশন এটার লাগি আপনি 1 জন 2 জন 3 জন লয়ারের কাছে গিয়া আপনি আপনার সমস্যাটা শেয়ার করোকা, দেখবা 3 জন আলিমুল মা লেখেন আল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজুর এবং বেজুর সংখ্যারে আল্লাহ পছন্দ করেন। আমরা কই 1, 2, 3, যদি আপনি 1, 2, 3 এই 3 জন লয়ারের কাছে যান, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে একটা ইলহাম আইব যে ও লয়ারে দি করাও, আর এটা আপনার দিলে যারা দি ডাকে তারে দি তার কথা বিশ্বাস করেন যেন। আপনার এই প্রশ্নের উত্তর ডাইরেক্টলি আমরা দেওয়া কাগজপত্র না দেখিয়া সম্ভব নয় ভাইজান, ভেরি সরি অ্যাবাউট দ্যাট। আমরা যাব আব্দুর রহিম ক্রয়ডন, কলা নম্বর 3। জি, হাজি আব্দুর রহিম সাহেব ক্রয়ডন থেকে ফোন করছেন, বিবিরে মায়া করিয়া দিলাইছিলা দানপত্র করিয়া বিবির নামে বাসা, আর যা হয় তা হইছে। 2 বাচ্চা হওয়ার বাদে আর বিচারির আব্দুর রহিম সাহেবরে ভাল লাগে না, করছেন কিতা তাই তার নামে রেজিস্টার করলিছেন। তার নামে রেজিস্টার করতে কিতা আপনি কইরা আপনি দানপত্র দিছেন, দানপত্র করা মানেও তো আপনি নিজে সাফ খবালা দলিল করিয়া তার নামে দিলাইছেন। যে মুহূর্তে আপনি সাইন করছেন তখন এই জমিনের উপরে আপনার কোনো অধিকার থাকে না আইনত। এর কারণে আইনের বইয়ের মাঝে একটা বড় কথা লেখা আছে, এটারে কয় ল্যাটিন ভাষায় ক্যাভিয়ট এম্পটর। এটা শুনছেন নি কোনোদিন? ক্যাভিয়ট এম্পটর এর মানে হইল আপনি সাইন করার আগে খুব বেশি সতর্ক হইয়া সবটা জানিয়া সাইন করক্কা। আপনার তো এখান মনে করছেন না বলে বিচারি বাদে আমার ছাড়িয়া দেয় ভুগিয়া। এখন আপনি কইরা যেন তাই বেশি লইতা আপনি অর্ধেক পাইবানি, আপনি অর্ধেক পাইতে হইলে বাক্কা মুশকিল আছে।
স্টেট ওয়ে আপনি পাইতা নাই আপনি বাংলাদেশ সিলেট উকিলবারও নাম করা সিভিল লয়ার হল আসেন এরার লগে দুই একজনের লগে গিয়া দেখা করিয়া বিচারিতে নোটিশ দিয়া হোকা বলে আমি তোমার দিছিলাম একটা হেবা করিয়া যে তুমি বেশি লইবা লাগি নাই আমি দিছিলাম আমার বাচ্চা কাচ্চা দে ওইবা ওটায় খাইতা ওটায় দেখতা এখন তুমি বেশি লই যায় এই কথা কইয়া নোটিশ দেন যদি বিচারির কাছ থেকে কিছু আদায় করতে পারেন কিন্তু স্টেট ওয়ে যা দেখা যার আপনি কোনো কিছু ফাইতা নাই আই এম ভেরি সরি থ্যাংক ইউ ধন্যবাদ ব্যারিস্টার সাহেব আমরা তিনটার উত্তর অলরেডি দিয়ে দিলাম শ্রোতামণ্ডলী আমরা যাব আবার কলের দিকে জি আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম জি আলাইকুম সালাম ভাই আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন আমার নাম আলী টাওয়ার হ্যামলেট থাকি আলী টাওয়ার হ্যামলেট জি বলেন আপনার প্রশ্নটা আমি বাস আমার একটা প্রশ্ন জি প্রোগ্রাম দেখি খুব ভালো লাগে আমরা অনেক কিছু জানতে পারলাম জি শুনলেন জি জি আপনি প্রশ্ন বলেন আমরা তো আমি গত সপ্তাহে গেলাম বাসা সহ কইরা আমি কিডনি ট্রান্সফারমেন্ট বুঝছেন নি জি 3 বছর হয়ে গেছে তো আমার পেনশনার হয়েছে 1 বছর পুরা উঠে হয়েছে জি আমি আপনার পিআইপি 451 পাউন্ড মাসও আর মোবিলিটি 5 আপনার 315 মতন মাসও আর আমরা জানবো দুজনে পেনশন পাই 842 পাউন্ড জি আমরা দুজন মিললাম মাসও জি আর আমার ওয়াইফে পাই কেয়ারার আরো 83 পাউন্ড মাসও তোর হচ্ছে গত সপ্তাহ বাসা সহ হয়েছে হাউজিংয়ে একটা বেনিফিট কিতা দিব তো এটা আমরা আমি 5 মিনিট হাইবার যোগ্যনি ওখানটা নামতাম পাই আচ্ছা ও ক্লিয়ার তোমার প্রশ্ন আপনি আপনার প্রশ্ন ক্লিয়ার আপনি কিডনি ট্রান্সপ্লান্টর রুগী আপনি পিআইপি ফাইন আর লগে আপনার পেনশনও ফাইন আপনার ওয়াইফেও পেনশন ফাইন নি জি না তাই পেনশনার হইছে না পেনশনার হইছে না আমার লগে আমরা দুজন মিললা 842 পাউন্ড এখন আপনার ফুয়া কেয়ারার নাই নি জি আমার ওয়াইফ কেয়ারার ওকে আপনি শুনতে থাকুকা জি আলী আপনি সাহেব আলী সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি শুনতে থাকেন যাই হোক আপনারা যারা কল করবেন আমাদের স্টুডিও নম্বর দেওয়া আছে এটা করবেন আর প্রথমেই আপনাদের পরিচয় দিবেন নাম বলেই সরাসরি আপনারা প্রশ্ন চলে যাবেন এবং দয়া করে কোন জায়গা থেকে বলছেন তখন সুবিধা হয় আমাদের মানে একটা রেকর্ড থাকে আমরা চলে যাব সরাসরি আপনাদের প্রশ্নের দিকে আমরা দেখব এখন কে রয়েছেন কলে আমাদের সঙ্গে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম জি আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন আমার নাম জুনেদ আলী বাকর জনাব ও নাম ওয়ান করা আসলাম জি আমার এখানে আসলে কিছু হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং মনে হয়েছে আমি আইসাম 2011 নো স্টুডেন্টে জি আর আমার বাদে আমি 15 বিয়া করছিলাম বিয়ার বাদে আমার যখন অ্যাপ্লাই করার বাদে আমার রিফিউজ করে দিয়েছে ট্রাইকের লাগে তো ওই সময় আমার লিভ ব্রেক হয়ে গেছে বিকজ ট্রাইকের লাগে আমার রাইট টু আপিল দিয়েছিল না এর বাদে আমি 10 ইয়ার্স রুটে অ্যাপ্লাই হয়ে ভিসা পাইছিলাম 16 আর ও 10 ইয়ার্স রুটের 2.5 বছর যাওয়ার বাদে আমি সুইচ করছিলাম 5 ইয়ার্স রুট ও 5 ইয়ার্স রুটে কি আমি আইএল একটা পাইছি তো আমার ব্রেকের বাদে লিভ ব্রেকের বাদে 7.5 বছর কন্টিনিউ হয়েছে আর কি এখন আমার কোয়েশনটা হইলো আইএলআর সিটিজেনশিপ অ্যাপ্লাইটা করতাম পারমনি আপনি লাস্ট টাইম বাক্কা লম্বা প্রশ্ন করিয়া কলা নাম্বার 1 হইয়া আপনি নিজে কইলা স্পাউস ভিসা আইছেন জি ওটাই না তো স্পাউস ভিসা আমি আইএলআর পাইতে বলছিলাম তো ক্লিয়ার এখন বিয়া আছে নি আপনার বিহাসি যে বাচ্চা না শুনেন আমার এক বাচ্চা ছিল তো আপনি অ্যাপ্লাই করছেন নি সিটিজেনশিপ লাগি অ্যাপ্লাই করছি আইএলআর পাইছি ওগুলো আমি 29 আর কি করতাম পারতাম না 10 বছর কন্টিনিউ থাকতে হইব এর লাগে না এটা আমি ওটা বুঝতাম চাই ওকে শুনতে দাও আচ্ছা শুনতে থাকেন জুনেদ ভাই শুনতে থাকেন আমরা যাচ্ছি পরবর্তী কলে হ্যালো আসসালামু আলাইকুম কলার জি জি কলার আপনাদের কথাবার্তা আমরা শুনতেছি আপনারা ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলেন জি হ্যালো
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম নবীন আহমেদ, ম্যানচেস্টার থেকে বলছি। জলিল আহমেদ ম্যানচেস্টার, নজির নজির আহমেদ ম্যানচেস্টার, নবীন আহমেদ। নবীর আমার আহমেদ। দুইটা প্রশ্ন হলো, আমার ওয়াইফ আপনার রিসেন্টলি ফিট পাইতেছে নাকি আপনার ফিট পিপ পাইছেন তার ওয়াইফ দিয়েছেন। কত টাকা হোল্ড করা যায়, আপনার কত টাকা হোল্ড করা যায় এর বিষয়টা একবার বেআইনি হয় এটা আর কি আপনার বুঝছেন। আর আমার ওইটার সাথে আপনার একটা সার্টিফিকেট দিছে ট্যাক্স ফ্রি, আপনার ইনকাম ট্যাক্স, ওইটাকে গাড়ির যে ট্যাক্স ফ্রি আপনার, আমার ওয়াইফের গাড়ির পাস না, ওইটা কি আমার মেয়ে ট্রান্সফার করতে পারবে? মেয়ে গাড়ি আমার ওয়াইফকে সাহায্য করে, বা আমার মেয়েকে আপনার কেয়ার টেকার হতে পারবে নাকি আমার ওয়াইফের জন্য ওইটা আর কি। আমি ওইদিকে আমি পেনশন পাইতেছি, অ্যালাউন্স পাইতেছি এবং আপনার ওয়ার্কিং টেস্ট পাইতেছি আর কি। আমি কত টাকা হোল্ড করে রাখতে পারবো আমার অ্যাকাউন্টে, একটু কাইন্ডলি বলবো আর কি ডিটেলস। ওকে, আসসালামু আলাইকুম। ওকে নবীর সাহেব, আমরা কি আরেকটা কল নিব না? আমরা আরেকটা কল নিই। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কে আছেন পরবর্তী কলে? জি, আপনারা এই অনুষ্ঠান আবার রিপিট দেখবেন আগামী করলো 9:30 ঘটিকার সময় আপনারা দেখবেন। তাছাড়া অনুষ্ঠানটি আপনারা ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন। আপনারা ইউটিউবে সার্চ যদি করেন এনটিভি ইউরোপ ল অ্যান্ড জাস্টিস, আপনারা আমাদের সমস্ত প্রোগ্রামগুলো চাইলে দেখতে পাবেন। এগুলা রেকর্ডেড আছে। আপনাদের আজকাল সব সুবিধা, যখন আপনাদের টেলিভিশনেই আপনারা সার্চে গিয়ে এটা দেখতে পাবেন। তো আপনারা যারা, হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন বোন? আমি মিসেস বেগম হেকনি থেকে কইরাম। জি, বলেন আপনার প্রশ্নটা। কই থেকে কইরা? মিসেস বেগম হেকনি। কেসে হইল গত সপ্তাহে আপনারা কইছিলা পেনশনার হলে যেন টাকা পাইবা, এটা কিনলে আমরা বুঝলাম না, একটা বুঝাই দিবা। আমার হাজবেন্ডের পেনশন পাইরা, পেনশন ক্রেডিট পাইরা, অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স পাইরা, তাই কিটা পাইবা নি ওটা যে টাকা সরকারে দিবা কইছিলা টাকা। আচ্ছা, আর ফোন নাম্বারটা দিলে তো প্লিজ বানাই দনের জানলাম মনে। আচ্ছা, এইটাই প্রশ্ন। তা ঠিক আছে, আপনি ঠিক আছে, আপনি শুনতে থাকেন। আমরা এখনই যাব সরাসরি উত্তরের দিকে। ব্যারিস্টার সাহেব, 4 নম্বর কলে আলী আহমদ, উনি টাওয়ার হ্যামলেট থেকে। আলী সাহেব টাওয়ার হ্যামলেট থেকে ফোন কররা। ভেরি সরি টু হিয়ার দ্য আলী সাহেব, তা আপনার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, পিআইপি ফাইন। এখন আপনি গত সপ্তাহ আমরা কইছিলাম এক্সট্রা বেনিফিট পাইব বলিয়া, আজকে আবার জিকাইরা যেন আপনি পাইবানি। অবশ্যই আপনি এই এক্সট্রা বেনিফিট পাইতে না থেকে পাইতো। তো আমি গত সপ্তাহ একটা জিনিস ক্লিয়ার করছিলাম, আরও বন্ধুরা, ভাইরা, বোনেরা যারা এই বেনিফিট সম্বন্ধে চিন্তার মাঝে আসেন, আমি একটা রিপিট করি আর আলী সাহেবর সুবাদে। আপনি যদি পেনশন ফাইন, পেনশন ক্রেডিট ফাইন অথবা ইউনিভার্সাল ক্রেডিট ফাইন, you will get automatically আপনি বেনিফিট পাইবা। এই যে কস্ট অফ লিভিং, জিনিসপত্রের দাম বাড়ার কারণে, ইরান আর আমেরিকার মাঝখানো যুদ্ধ লাগার কারণে। আর এর উপরে যদি এক্সট্রা আর কোনো বেনিফিট আপনি পাইতে চান, যেমন আপনার গড়ের ভাড়া বেশি, আপনি চাইরা এই বাড়াত কিছু হেল্প করতো সরকারে, তো এই হেল্পটা সরকারে করব, কিন্তু কাউন্সিলর মাধ্যমে আপনি কাউন্সিলর গেছে অ্যাপ্লাই করতে হইব। কিন্তু নর্মাল যে পেমেন্ট একটা অটোমেটিক্যালি জেলাখান আপনার পিআইপি আপনার অ্যাকাউন্টও আয়, এইরকম আইব। আলী সাহেব, আপনি চিন্তা করবা না। আর যদি মনে হয় কাউর ডেন্টাল অ্যাপয়েন্টমেন্ট লাগে, অনেকের দাঁতর মাঝে বেদনা করে নেন, আমরা দাঁতও বেদনা করে, দুদিন অ্যাটেনশন লাগে, তাও রুট ক্যানাল লাগে, তাইলে আপনি অ্যাপ্লাই করেন যদি এইটার লাগেও এক্সট্রা পাইতে পারেন। তাহলে কথা কিতা দাঁড়াইল, হাউজিং বেনিফিট অথবা ডেন্টাল ট্রিটমেন্টের লাগে আপনার অ্যাপ্লাই করা লাগবো। আর বাকি যে পয়সা 775 পাউন্ড, এটা ইট উইল কাম অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে আইব। জি, ধন্যবাদ। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। আমরা জুনেদ সাহেব কিন্তু প্রথম কলার ছিলেন, আবারও তিনি আসছেন 5 নম্বর কলে আবার। তো জুনেদ সাহেবের ব্যাপার হইল আইসলা তাইন অদেশ স্টুডেন্ট লাহান স্টুডেন্ট হয়ে আইসলা, বাদে বিয়া করসলা, লম্বা স্টোরি, পরে তাইন অবাস্টিয়ার হয়ে গেছলা, পরে আবার লম্বা বিয়া দেখাইয়া
লিগেল হয়েছেন। এখন জুনেদ সাহেব আমি যদি ইফ আই টেল ইউ দ্য ট্রুথ, আমরা এই ধরনের অনুষ্ঠানও সহজ সরল যে প্রশ্নগুলো আছে এইগুলার উত্তর দেই, যাতে সঠিকভাবে হট করে দিলেইতে পারি। আর আপনার মতো কমপ্লিকেটেড কেস যারা, এরারে আমরা অ্যাডভাইস করি যে সিক লিগেল অ্যাডভাইস। আপনি কোনো সলিসিটার, ব্যারিস্টার বা অন্য কোনো লিগেলি কোয়ালিফাইড মানুষের কাছ থেকে আপনার কাগজপত্র দেখাইয়া একটা অ্যাডভাইস নেওয়া, আপনি মাইন্ড করবা না, দ্যাট উড বি দ্য বেস্ট অ্যাডভাইস। আপনি মেহরবানি করে ইস্টহাম থাকেন, আপনি লন্ডন থাকেন, আপনি ব্রিটিশ সিটিজেন ওইটা পারবা, কিন্তু যে জিনিস ইংলিশে একটা ডাকর কথা আছে যে ওয়েল বিগান ইজ হাফ ডান। আপনি যদি সঠিক করিয়া সকলতা জানিয়া শুনিয়া আপনি অ্যাপ্লাইটা করেন, তো এই অ্যাপ্লিকেশনও আপনি অর্ধেক সাকসেসফুল হইয়া আসছেন। এর কারণে গো টু এ লয়ার এন্ড গেট সাম লিগ্যাল অ্যাডভাইস। ঠিক আছে? জি জি, এটা আপনি সুন্দর অ্যাডভাইস দিয়েছেন। আমরা নাবির আহমদ ম্যানচেস্টার থেকে আমরা ভাই নজির আহমদ সাহেব ফোন করছেন, কইরা দেন ওয়াইফ এ PIP ফাইন পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট, আগে একটারে ডিসএবিলিটি লিভিং অ্যালাউন্স হইতো, এখন কইরা একটা আমি কতদিন পর্যন্ত টাইম পাইতে পারবা, যতদিন পর্যন্ত তানি বেমার থাকবো, যতদিন পর্যন্ত যে কথা কইয়া আপনি PIP পাইছেন এই অসুবিধা টান থাকবো। এবং কাপড় কিনতে পারেন না নিজে একলা, খাইতে পারেন না নিজে একলা, সবটা তান ভুল পড়ে যায়। যে কন্ডিশন হইয়া আপনি PIP পাইছেন, এই কন্ডিশন যতদিন পর্যন্ত কন্টিনিউ করব অতদিন পর্যন্ত তাইন PIP পাইবা। তারা যদি পরীক্ষা করিয়া দেখে যে আপনি কইছেন এক বেমারের কথা, আসলে আপনি ভালো হয়ে গেছেন, তে এই বেনিফিট যাইতো কি পারে। আমি ইলা একজন নাই, একাধিক মানুষের দেখছি, পয়লা একটু অ্যাক্টিং করিয়া PIP ফাইলিছেন, আর বাদে বেমার ভালো হয়ে গেছে গিয়া। কাউন্সিলর সাহেবের কথা কইছিলাম নি, PIP পাইছেন আর ইন্টারভিউ গেছেন, লাঠি কই, লাঠি তো উড়মো, লাঠি লাগে তো আপনার চলতে, বলে জি হয়, বলে তো লাঠিটা আনুক কাছেন, ফাল মারি উঠিয়ে গিয়ে লাঠি আনছেন, বলে খেয়ে কয় তুমি লাঠির দরকার তোমার, তুমি তো হাঁটিয়ে গেলে গিয়া, বুঝছেন? তো আর একটা কথা কইছেন নজির আহমদ সাহেব, এরা তান মেয়ে কিতা কেয়ার অ্যালাউন্স পাইবনি। জয় অবশ্যই আপনার মেয়েরে দিয়া কেয়ার অ্যালাউন্স, আপনি যদি মেয়ে লিগেল হইন, ব্রিটিশ হইন, ILR পাওয়া হইন, তাইলে তান মারে কেয়ার করেন করিয়া কেয়ার অ্যালাউন্স লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবা, শি উইল গেট ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা জিনিস উনি বলছিলেন যে গাড়ির জন্য, যে গাড়ি যেটা দেয়, তো উনি তো ড্রাইভিং ফার্স্ট নাই, উনার মেয়ে ফার্স্ট, তো উনার এই গাড়িটা ট্রান্সফার আপনার যে কন্ডিশন, এটা আমিও মনে হয় পয়লা ইন্ট্রোডিউস করছিলাম, যে আমরা অনেক মানুষে জানেন না যে অসুস্থ বা PIP ফাইলে আপনি একটা গাড়ি পর্যন্ত পাইতে পারেন। আপনার প্রশ্ন হইল, আর আপনি যদি আমরা এই অনুষ্ঠান দেখিয়া গাড়ির লাগিয়ে অ্যাপ্লাই করিতে হইন, তো কইলে কিতা হয়, হাজার হাজার মানুষে দেখে আমরা প্রোগ্রাম, কোনো সময় 1 লাখ মানুষে দেখে, কিন্তু ওই দিন ওটা তো ভাল লাগছে, ওখান তা কইবা লাগি বকালতি করে। আপনি যদি কইতা বলে হয় যদি হইয়া থাকে, আপনারা প্রোগ্রাম নিয়ে অ্যাপ্লাই করছিলাম, গাড়ি দিছে, আপনার প্রশ্ন হইল আপনার মেয়ে চালাইতে পারবেন? অবশ্যই, কারণ আপনি PIP পাওয়া মানুষ, আরো ড্রাইভ করতে। ধন্যবাদ। আমরা ব্যারিস্টার সাহেব, আমরা যাচ্ছি আবারও বিরতির দিকে। আমরা এসে আপনাদের উত্তরের দিকে যাব এবং প্রশ্ন নিব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা যাচ্ছি, এর আগে কি 7 নম্বরে মিসেস বেগমে হ্যাকনি থেকে ওনার উত্তরটা আমরা দিয়ে দিই। উনি দিয়ে দিব? হ্যাঁ, দিয়ে দেন। এটা হ্যাকনি থেকে ফোন করছেন মিসেস বেগম, তার হাজবেন্ডে পেনশন ফাইন কইতে চাইরা, শেষাব ওদের গত সপ্তাহ যে বেনিফিটের কথা কইছিলা, এটা আমার হাজবেন্ডে পাইবানি। অবশ্যই আপনার হাজবেন্ডে পাইবা। ইম্পর্টেন্ট জিনিস হইল যে তাই ফাইবানি না ফাইতা না, এই কথা কনফার্ম করতে চাইরা যে গত সপ্তাহ আপনি কইছিলা একটা নাম্বার, কোন নাম্বারে ইনকোয়ারি করতাম, ওটাতে যদি কইন তে বড় ভালো হইব। আপনার কাছে কলম আছে নি মিসেস বেগম? কলম আছে? তে লেখকা। আমি যদি লেখতা না পারেন, তো
তো এই প্রোগ্রাম কাল সকালে আমার নাহিন ভাই কইছেন 9:30 দেখাই লইব ওই সময় দেখিলেন জানো, অথবা আপনি ইউটিউবে গিয়া দেখতে পারবা, ইউটিউবে দেখিলেন জানো। আপনি যে নাম্বারে ফোন করতা এটা হইল, যেহেতু আপনার হাজব্যান্ডে পেনশন ফাইন, 0800-328-5644। আবার রিপিট করতাম নি, 0800-328-5644। থ্যাংক ইউ মিসেস বেগম। ধন্যবাদ। হ্যাঁ, এটা তো আমি বারবারই বলছি যে আপনারা এই অনুষ্ঠান চাইলে বারবার দেখতে পাবেন। আপনারা ইউটিউবে গিয়ে আপনার মোবাইল থেকেও দেখতে পাবেন, আপনাদের টেলিভিশনেও গিয়ে আপনারা ল অ্যান্ড জাস্টিস যদি মারেন NTV ইউরোপ লিখে, আপনারা আমাদের সমস্ত প্রোগ্রামগুলো এখানে রেকর্ড আছে। আমরা এই অনুষ্ঠান শেষ করিয়া বাসাত গিয়া কাপড় চেঞ্জ করার আগে দেখি ইউটিউবে আসছে, আপনি ইউটিউবেও পাইবা। হ্যাঁ, ইউটিউবে পাবেন, আর আপনারা দেখতে পাবেন। আর যাই হোক, আমরা আবারও যাব আমাদের শ্রোতাদের কলের দিকে। এলো, আসসালামু আলাইকুম। কলার কে রয়েছেন? জি জি, কলার জি, আমাদের সঙ্গে কথা বলেন। আপনাকে শুনতে পাচ্ছি, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি আমাদের। আলাইকুম সালাম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আচ্ছা, আমি এসএক্স থেকে কইলাম, হাটপুরসা থেকে। জি, আপনার নামটা বলেন। আপনার নাম? মোহাম্মদ ইসলাম, হাটপুরসা। জি, বলেন। আচ্ছা, আমি ব্যারিস্টার সাহেবের কাছে পয়লা আমার সালাম। ওয়ালাইকুম সালাম। জি, কারণ আমি ব্যারিস্টার প্রোগ্রামটা বহুত বছর ধরে দেখি। মাশাআল্লাহ, আপনারা দেখেন বলে তো আমরা আসি ইনশাআল্লাহ। আর আমি খুব ফ্যামিলি সবে বইও দেখি, বুঝছেন? জি জি। আর লাস্ট ইয়ার ব্যারিস্টার সোনালী ব্যাংকের সামনে সিলেট আমার লোকে দেখো গেছে ফেস টু ফেস। কোন জায়গা দেখা হয়েছে? আমার একটা জাস্ট আপনার কাছে বেশি নয়। আমার একটা 2টা ঘর, আপনার আমার 3 বাচ্চা, 1 মেয়ে 2 ছেলে। একটা ঘর আমার একটা লোক ফ্রি হল হয়ে গেছে, একরকম পুরা রয়েছে আল্লাহ রেকমেন্ডে, আল্লাহ চেষ্টা করতে। আর একটা লোক পুরা মর্গেজ একটু বেশি আছে, উল্টা খিলা করতাম, ওটা একটুটা আমার ব্যয় দিবা উইলের ব্যাপারে। আপনার 2টা ঘর না? একটা লোক ফ্রি হলে অলরেডি ওই গেছে। আপনি যেটা এগুলো একটু বাই আছে, আগে কিনছিলাম। আমি কইছি আপনি একটা তাহইন ওটা নি ফ্রি হল করলিছেন না? ও যে পাই টু লেট যেটা দিছি, ও আগে যে রাইট টু বাই যেটা কাউন্সিল থেকে কিনছেন, ওটা ফ্রি হল করছেন। আর বর্তমানে যেটা আছেন ওটা তাহইন নি? জি, এগুলো কি এগুলো মর্গেজ আছে। মর্গেজ কত আছে? 2 রুপিয়া দই লোক। জি, 250। 2 ওলা। তখন কিতা জানতে চাই আপনি কিলা উইল করতা? এই তো আমার 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। আর আচ্ছা, গর ইভেন তো এটা নেই, আমরা হাজবেন্ড ওয়াইফের নামে। যেটা আপনার হাজবেন্ডের ওয়াইফের নামে। আচ্ছা, আপনি শুনতে থাকো কা, আপনি শুনতে থাকো, কোনো অসুবিধা আপনি ওকে। আমাদের নাইসলি একটা অ্যাডভাইস দিন জানো, আর আজকে আপনাদের যোগাযোগ করব। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম ইসলাম ভাই। আমরা যাব কোলার নম্বর 9 কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কোলার জি, আসসালামু আলাইকুম। আপনাদের ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? নাম গোলাম রব্বানী চৌধুরী। জি, আমি মরকুম থেকে কইলাম। জি, কোথা থেকে? মরকুম সিনচেন। আচ্ছা আচ্ছা, বলেন মরকুম। আচ্ছা, আমার কথা হইল, যদি এই বাচ্চার ইতিহাস যদি ইমিউনিটি ভোটা হয়, বাচ্চা হইলে সাথে সাথে এই ব্রিটিশ সিটিজেনশিপ পাইব না পাইতো নাই? একটা কোয়েশ্চন। আর দ্বিতীয় কোয়েশ্চন হইল, ইন্ডিমিউনিটি মা বাবা আসন, এই অবস্থায় যদি বাচ্চা যদি কোনো কারণ বলছে মা দেশও যায় না, বাচ্চা দেশও হচ্ছে, এই বাচ্চা আবার ইন্ডিমিউনিটি পাইব নি? এই লোকে লোকে ইন্ডিমিউনিটি পাইব না সিটিজেনশিপ পাইব? জি, এই দুইটাই। আচ্ছা, আপনার ওয়াইফ কিতা প্রেগনেন্ট নি? বাংলাদেশ যাইতেন না কিতা?
জি জি তে ইনো বাচ্চা নিতা কারণটা কিতা দরকার দেওয়া লাগে দরকারও দেওয়া লাগে কিন্তু বাচ্চা ডেলিভারি দেশ হইলে অনেক অনেক অসুবিধা থাকি বাঁচি যে বা এইখান বুঝরা নি আপনি সেটাও আমি যে অবশ্য যদি আইন দেওয়া লাগে কিতা অবস্থা হইব বাচ্চা ওকে ওকে শুনতে দাও ওকে গোলাম রব্বানী চৌধুরী সাহেব জি চৌধুরী সাহেব শুনতে থাকেন আচ্ছা আমরা বাইশা সাহেব আচ্ছা একটা কল নেই হ্যালো আসসালামু আলাইকুম কলার জি আপনারা যারা ফোন করবেন আপনারা একটু ধৈর্য ধরবেন কারণ প্রচুর কলার যখন লাইনে চলে আসেন একসাথে আমাদের লাইনগুলো জাম হয়ে যায় তো আপনারা কি ট্রাই করবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম জি জি আসসালামু আলাইকুম কলার প্লিজ কথা বলেন জি কথা বলেন আপনাদের সবসময় ভলিউমটা কমিয়ে আপনাদের আচ্ছা আচ্ছা আমি হয়তো যারা নিয়ে আমি সলিউশন মানে শুরু হতাম স্যার আপনার নিয়ে আমার কি লাগে না নিয়ে ডকুমেন্টস না নিয়ে হ্যালো 2019 না নিয়ে সলিউশন না নিয়ে আমি কিচ্ছু বুঝা যান না কিতা কইরাই তোমার নাম কিতা কইতেই কইরাই হ্যালো আসসালামু আলাইকুম জি আলাইকুম সালাম জি বলেন ভাই আসসালামু আলাইকুম আমি মাসুদ কইর আমি সারি থেকে কইর আপনি ভাই একটা মিনিট মাসুক সারি থেকে না জি মাসুক সারি আচ্ছা বলেন আপনার প্রশ্ন আচ্ছা আমার মা 93 হয়ে গেছে তো এখন কেয়ারার হিসেবে আমার ডটারে ইয়ে করতে পারবেন লুক আফটার করতে পারবেন আপনার ডটার বয়স কত তার 27 আচ্ছা আচ্ছা ওইটাই তো আর কোনো প্রশ্ন নেই আপনার না জি না ওটা আচ্ছা ঠিক আছে মাসুক ভাই কিতা স্ট্যাটাস কিতা তাই 27 ওদেশও জন্ম নেই জি 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 আচ্ছা তাহলে মাসুক শুনতে দাও মাসুক সাহেব শুনতে থাকেন হ্যাঁ আমরা যাচ্ছি এখনই উত্তরের দিকে বারিশা সাহেব আমরা চলে যাই মোহাম্মদ ইসলাম হাটফুরসার থেকে উনার জি ইসলাম সাহেব আপনি ফোন করছেন হাটফুরসার থেকে থ্যাংক ইউ ভেরি মাচ ভিন্ন ধরনের প্রশ্ন আপনার দুইটা গড় আছে এক গড় পয়লা কাউন্সিল থেকে পাইছিলা কাউন্সিল থেকে পাওয়ার পরে মিসেস থেচারে যে রাইট টু বাই ইন্ট্রোডিউস করিয়া দিয়া গেছিল এই রাইট টু বাইর অধীনে এই কাউন্সিলর প্রপার্টি আপনি কিনে লিছিলা কিনার পরে চুয়াত্তরি মর্গেজ আছিল এগুন সারা দিলেইছেন পরে আরো একটা বাড়ি কিনছেন হি বাড়ির মাঝে প্রায় 200,000 পাউন্ডের মতো মর্গেজ আছে হৌ বাড়িত আপনি ফাড়ি দিয়া গেছেন গিয়া 3টা বাচ্চা লইয়া এক ছেলে আর 2 মেয়ে তারা সহ এখন এই দেওটা প্রপার্টি আপনারা মিয়া বিবি হাজব্যান্ড ওয়াইফর নামে আপনার প্রশ্নটা হইল যে আমি উইল করতাম কি রকম উইল বানাইতাম বারিস্টার সাহেব শুনেন চৌধুরী সাহেব ইয়া রাব্বুল আলামিন আপনি আপনার চৌধুরী সাহেব নাই তো মোহাম্মদ ইসলাম সাহেব শুনেন উইল হইল আপনি মারা যাওয়ার পরে প্রপার্টিটা কিলা বাটা হইতো এখন আপনি যদি চাইন ইসলামিক্যালি দিতা তা আমি আপনারে লয়ার হিসাবে ওখান কইমু যেন আপনি যে গড় আপনি তাকইন ই গড়র যদি ডকুমেন্টে দেখুন জানো জয়েন্ট টেনেন্সি হয় তাইলে অটোমেটিক্যালি আপনার ওয়াইফে ফাইলিবা আপনি মারা গেলে অথবা আপনার ওয়াইফ মারা যান যদি তে আপনি ফাইবা আপনি মারা গেলে আপনার ওয়াইফে ফাইবা এই দেওটা গড়ে যদি ইসলামিক্যালি বাটি দিতে হয় তা আপনি ওলা কইবা যে গড়টারে 4 ভাগ করিয়া 1 ভাগ নিব আমার ও ফুলিয়ে আর 1 ভাগ নিব হৌ ফুলিয়ে আর ফুয়ায় ফাইব 2 ভাগ এইটা করিলেন যদি তে ইসলামিক্যালি করতে পারেন এখন জীবিত থাকা অবস্থায় আপনি জেলা দিবা ওলা পারেন এতে কইন বলেন না না আমার ফুড়িয়ে তিনো বাচ্চায় সমান সমান ফাইতো তাও পারবা ছেলে 1/3
মেয়ে 1/3, মেয়ে 1/3। আমি একটা কথা কই আপনারে, উইল লিয়া একটু গন্ডগোল হয় মারা যাওয়ার পরে। যে সময় একটা প্রোবেট হয়, প্রোবেট কোর্টও যায়, তখন দেখবা উইলের মাঝে একটা গন্ডগোল হয়েছে, হতাওয়ার না। এর কারণে সবচেয়ে ভালো হইল আপনি থোড়া পয়সা একটু বেশিও যায় কিছুদিন, তো এখন লয়ারে দিয়া উইলটা করেন জানো। আপনি কইবা 300 পাউন্ড 400 পাউন্ডে উইল করে দিলাইব, আপনি মারা যাওয়ার পরে দেখবা হেরা 5000 পাউন্ড খরচ করিয়াও এই উইলটা এক্সিকিউট করতে পারলো না। এর কারণে আপনার বাচ্চান্তরে, আপনারা যারা হুন্ডা টানটানরে হইয়ার বাচ্চান্তরে ভবিষ্যতে কোনো মুসিবত না ফালাইয়া আপনি জীবিত থাকতে লয়ার দিয়া উইলটা করেন জানো। কারণ কেউ উইল সাদা কাগজ করিলা, সাদা কাগজ ভ্যালিড, কিন্তু চ্যালেঞ্জ হইয়ালে এটা প্রমাণ করা কোর্টও বড় মুশকিল পড়ে। এর কারণে সলিসিটারর সিল সাপোর্ট অকলতা দিয়া যদি করেন তে ইউ উইল বি সেফ। আপনাদের ভ্যালুয়েবল অ্যাডভাইস দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ইসলাম সাহেব। হ্যাঁ, আমরা যাব গোলাম রব্বানী চৌধুরী ওনার প্রশ্নের দিকে। গোলাম রব্বানী চৌধুরী সাহেব, মাশাআল্লাহ, যে সুন্দর নাম। আমরা আরো এক ভাই সিলেট কোর্টর এক উকিল সাহেব, তার নাম গোলাম রব্বানী চৌধুরী, ঠিক আপনার লেখান। তার মনে হয় নামের আগে দেওয়ান শব্দ আছে, দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী। আমরা সবাই কামাল ভাই বা কামাল অ্যাডভোকেট সাহেব হিসাবে জানি। তাই তো 2-3 বার এই বার কাউন্সিলর, সিলেট বারোর চেয়ারম্যানও আসলাম। এনিওয়ে, দ্যাটস নট দি পয়েন্ট। আপনি মোরফিল থেকে ফোন করছেন, ওয়ান্ডারফুল এরিয়া। আপনি কইরা দুদিন আপনারা দেওজনের ILR আছে, এখন বাচ্চা দুদিন ওই এই কথাটা খুব খেয়াল করি শুনুন জানো। ILR থাকলে যদি কোনো বাচ্চা হয় ই দেশ, তাইলে ই বাচ্চায় ব্রিটিশ সিটিজেনশিপ পাইবনি। খুব খেয়াল করে শুনুন জানো। ই দেশও যদি আপনার বাচ্চা হয়, আমি কইছি বলে কিতা লাগি ই দেশও আপনি বাচ্চা নেন না। ই দেশও হয় দুদিন, তে বাদর দিনও বাচ্চার ছবি দিয়ে অ্যাপ্লাই করতে হি উইল গেট এ ব্রিটিশ পাসপোর্ট। আর যদি বাংলাদেশও বাচ্চা হয় তাইলে হি উইল নট গেট এ ব্রিটিশ পাসপোর্ট। কথাটা বুঝলানি? তারা আবার এন্ট্রি ক্লিয়ারেন্স দিয়া হতা করিয়া আবার আনতে হইব। এর কারণে বহুত ঝামেলা হইব। ওই দিন বর্তমানে কনজারভেটিভ পার্টির যে খালা বেটি চেয়ারম্যান হয়েছে, লিডার হয়েছে, খেমি ব্যাডেনক, তাই বাপ নাইজেরিয়ার এক ডাক্তার আসলো দেশ। এই ব্যাডেনক যে সময় তাই মার পেটো আসিল, বেটা তখন নাইজেরিয়ার ডাক্তারি করে, খালি ও বাচ্চা ওইবার লাগি ও দেশে লইয়া আইছে। বাচ্চা হওয়ার বাদে আবার লইয়া গেছে কি পড়াশোনা করছে নাইজেরিয়াত। এখন তাই কনজারভেটিভ পার্টির আপনার লিডার, শি উইল বি প্রাইম মিনিস্টার ওয়ান ডে, খালা বেটি। এর কারণে কইতে পারতা নাই আপনার ছেলে বা মেয়ে যে নির্দেশ হয় সাথে সাথে ব্রিটিশ পাসপোর্ট ফাইলায়। হ্যাঁ, আপনার দুদিন ব্রিটিশ সিটিজেন হইতা, তে আবার আপনার বাচ্চা দুদিন বাংলাদেশে হইতো, তে অটোমেটিক ব্রিটিশ পাসপোর্ট ফাইল অনে। ইনডিফিনিট লিভ হইলে ও দেশও জন্ম হইলে ব্রিটিশ পাসপোর্ট পাইব, আর দেশও জন্ম হয় যদিন তাইলে ওই লম্বা প্রসেস করিয়া ইমিগ্রেশন প্রসেস করিয়া আনতে হইব। কথাটা বুঝা গেছে? জি জি, খুবই ক্লিয়ার। আমরা চলে যাই 10 নম্বরে ছিলেন মাসুক সাহেব সারি থেকে। মাসুক ভাই সারি থেকে ফোন কররা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার আম্মা 92। আমরা দোয়া করি মাসুক ভাই আম্মারে ইয়া আল্লাহ তুমি নেক হায়াত সুস্থতার সাথে দান করো। কোকা হলে আমিন আমিন। জানেননি ইংলিশে এক কথা কয়, ম্যান প্রপোজেস এন্ড গড ডিসপোজেস। অর্থাৎ মানুষের মুখে দিয়া যে কথা বাইর হয় প্রস্তাব, এটা আল্লাহ লেখিলেন। আমরা ওই দিন মাসুক ভাইয়ের মার লাগি দোয়া করলাম, এই দোয়া আল্লাহ লেখি লিছেন, বুঝছেন? এর লাগি দোয়া ব্রেথা যায় না। মাসুক ভাইয়ের আম্মার লাগি দোয়া করলাম, তার বয়স 92, আল্লাহ 92 বা 93, আল্লাহ 100-এর আরো উপরে তান হায়াত দান করুক। তার প্রশ্নটা হইল যে মার লাগে কেয়ার হিসাবে মা তো অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স পাইরা, সপ্তাহ পাইরা, পেনশন পাইরা,
এখন মাসুক ভাইয়ের মেয়ের বয়স হইল 27 বছর, তাই তাই দাদির কেয়ারার হইতে পারবো নি? হ্যাঁ, অফকোর্স কেয়ারার হইতে পারবো, কোনো অসুবিধা নাই। দাদির লাগি নাতিনকলর খুব মায়া থাকে, আপনি মার খেদমত করেন জানো, খালি ফুড়িরে কেয়ারার বানাই দিয়া ফুড়ির উপরে সপ্তাহ ছাড়েন না জানো। মা বাবার পাওয়ার তলে বেহেস্ত খাওয়া হয়। মার খেদমত করেন যেদিন কুরআন শরীফের 15 নম্বর ফারার 2 নম্বর রুকুত আল্লাহ কইরা ওয়াকফি জানাহাকা, তুমি তাই তোমার মা বাপর লাগি যদি বুড়া হয়ে যাইন, সুবহানাল্লাহ, যত ধরনের মায়া মোহব্বতের আচরণ আছে সবটা তুমি তাই করিও, আল্লাহ কইরা। আর কইরা কিলা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, দি কমান্ডমেন্টস ফ্রম ইয়োর লর্ড, আল্লাহর পক্ষ থেকে হুকুম যে আল্লাহ একজন মানতে হয় ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপরে মায়া করতে হয়। আর কইরা এত সুন্দর করি আল্লাহ কইরা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি একজন মা অথবা বাপ দেওজন যদি বুড়া হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিং ওয়ালা তানহারহুমা, একটা উফ শব্দ মা বাপরে কইতে দিবাই না আর নাক জিটকাইবে না। আপনার আম্মার কাছে আমরা সালাম কই জানো, জানেননি আমি লিডিলে গেছিলাম গতকালকে বাজার করাত, দেখি এক মহিলা তান ফুয়া আর ফুড়ি বড় সুন্দর সুন্দর মাশাআল্লাহ বাজার করা, আমার কইন পারিশা সাহেব আপনার এতে লাগে বহুত আগ থেকে চিনি, আপনার বুধবারের শো আইয়া হলে আমরা বই থাকি দেখবা লাগি, হইলাম আপনারা যেন বই থাকেন আপনারা দোয়া পাইবা লাগি, আমরা হলতা ফালাইয়া অফিস আদালত আজকেও অফিস থাকি 1.5 ঘন্টা আগে বাড়ি গেছি ও শো তাইবা লাগি, আপনারা দোয়া করেন জানুন মাসুক মিয়া সাহেব, আপনার আম্মারে সালাম করেন জানুন ইনশাআল্লাহ। ধন্যবাদ বাইশা সাহেব, আমরা একে একে অত্যন্ত সুচারুভাবে আপনি সবগুলার উত্তর দিয়ে দিলেন। আমরা দেখবো আবারও কলের দিকে কে রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনি বলেন আমাদের সঙ্গে কথা। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম, আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আপনার নামটা হুক্কা পয়লা? আমার নাম আলমগীর হোসেন। আর কোন জায়গাতেই কইরা? জি আমার নাম আলমগীর। জি, কোন এরিয়াতেই কইরা বলতে, কোন এরিয়া থেকে হইতে কোন? বার্মিংহাম দিয়ে করা। জি, হুক্কা আপনার প্রশ্ন কি? বার্মিংহাম থেকে। জি জি, আমি একটা জিনিস জানতাম স্যার আপনার কাছ থেকে, যে আমি বিদেশে আইছি প্রায় 18-19 বছর হইব, বিয়া করছি প্রায় 15 বছর। জি, আমি আড়াই বছর করি অলরেডি, মানে লাস্ট এক্সটেনশন আইছে 10 ইয়ারের। তখন আমার মানে লাইফ ইন দ্য ইউকে আর B1 সার্টিফিকেট যেটা ওটা লাগবে নি বা না লাগে, মানে কোন মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবো না। আর কিছু আর নি কোশ্চেন না ওইটাই? জি আলমগীর সাহেব, জি জি ধন্যবাদ, আপনি শুনতে থাকেন। আমরা যাচ্ছি কলার নম্বর 12। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি, আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? আমি মোহাম্মদ ইউসুফ। জি, মোহাম্মদ ইউসুফ, জি বলেন, কোন জায়গা থেকে বলছেন? আমি ইসলিংটন থেকে ঘুরেছি। ইসলিংটন থেকে বলেন। জি আচ্ছা, আমার সালাম নান্নে আর আমার নাঠা হইলো কেন নান্নে, আমি স্টারে চিনি নান্নে, সরিস্টারে চিনি নান্নে, আমি তারা সু হতাম সাইলাম নান্নে, বিকজ আমার ফ্যামিলিতে হেরানি হচ্ছেন, আমাদের হেরানি হচ্ছেন, আর আমার গোটা সাতাইছেন আমার ফ্যামিলিতে, আর আমার লাইফে নান্নে নান্নি নরমাল। আচ্ছা ইউসুফ, ইউসুফ উনি বুঝে লিছি তোমার প্রশ্ন, তুমি শুনতে থাকো, আমরা টাচ করব। হ্যাঁ, ইউ উইশ টু সু দি ব্যারিস্টার, ইয়া? হয়, তো ঠিক আছে বাইশা সাহেব, আমরা সময়ের স্বল্পতা আর আমরা শেষ দিকে চলে আসছি, আমরা চলে যাই আলমগীর সাহেব হুসেনের বার্মিংহাম থেকে, ওনার উত্তরটা আমরা দিয়ে দিই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। কলা নম্বর 11, আলমগীর হোসেন সাহেব বার্মিংহাম থেকে ফোন করছেন। ইউর কলা নম্বর 11। 18-19 বছর হয়ে গেছে আপনি এই দেশে আইছেন, 15 বছর আগে শাদি করছেন, শাদি করার পরে বিয়া করিয়া এখন আড়াই বছর করিয়া 10 বছর ফুরি গেছে। এখন 10 বছর ও ফুরি যাইব জিখাইরা 17-18 বছর ধরে আছি, আমি B1 লাগবনি আর লাইফ ইন দ্য ইউকে লাগবনি। হ্যাঁ আলমগীর হোসেন সাহেব, এই দেওটা আপনার লাগবো, আপনি মাথা বান্ধিয়া এই দেওটা জিনিসটা আপনার শিখিল। এটা
হোম অফিসর বা সরকারের কোনো লাভ নাই, আপনার লাভ। আপনি B1 যদি পাস করিলেন তাইলে ইংলিশও ফ্লুয়েন্ট হয়ে যাবা। লাইফ ইন দ্য ইউকে আর কোনটা না এরকম কম্পিউটার ইয়ে করিয়া আপনি ওটা পাস করতে পারবা। আর যদি না পাস করতে পারেন তাইলে লয়ারের কাছে গিয়া লন্ডন আইন যদি লন্ডন লয়ার হল আসেন গিয়া সামনাসামনি অ্যাডভাইস লইবা যে কিতা করতাম। আর যদি পাস করে লইতে পারেন তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শোনায় সুহাগা। বুঝছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় মোহাম্মদ ইউসুফের উত্তরটা দিলে টাচ করে দুকা তুড়া উনি মোহাম্মদ ইউসুফে কইরা যেন একজন লয়ারে খুব তান ক্ষতি করছেন, আইনগত সার্ভিস তানরে দিছেন না, তান ফ্যামিলি লাইফও অনেকটা করছেন, কইরা সু করতা। ইয়েস অফকোর্স দিস ইজ ইয়োর রাইট। কোনো লয়ারে হ্যাঙ্কি ব্যাঙ্কি করবা আর সু করতে পারেন না। যদি কোনো ক্ষতি হয়ে আছে, ইফ ইউ হ্যাভ সাফার্ড এনি ফিনান্সিয়াল লস, then you have every right to take action against him. ইটার লাগি বা ইউসুফ মিয়া এটার লাগি জরুরি হইল, প্রয়োজন হইল, you should seek legal advice from a solicitor, a particular solicitor who does the litigation. সকল সলিসিটার, কোনো সলিসিটারে কনভেন্সিং করে, কোনো সলিসিটার ক্রিমিনাল লাইন করে, বাট ইউ নিড এ সলিসিটার who does the litigation. Solicitor কাছে গেলে তারা কইয়া দিব then direct action হইল you can write to the law society অথবা SRA হয় solicitor regulation authority অথবা অন্য কোনো অ্যাকশন নিবার হইলে সলিসিটারে কইয়া দিব। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা চেষ্টা করেছি আমাদের শ্রোতামণ্ডলী সব উত্তরগুলা নিতে এবং আরও খোলার রয়েছেন লাইনে, কিন্তু সময়ের স্বল্পতা আমাদেরকে চলে যেতে হচ্ছে, কারণ আমরা একদম গড়ি খাটা বলছি আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা এই অনুষ্ঠান রিপিট দেখতে পাবেন, আগামীকাল 9:30টায় দেখবেন এবং আপনারা ইউটিউবে দেখতে পাবেন, ফেসবুকে পাবেন এবং আপনারা অনুষ্ঠানকে ভালোবেসে লাইক দিবেন, শেয়ার করবেন। তখন হবে কি আপনারা অন্যকে জানার সুবিধা করে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার সঙ্গে দোয়া করবেন, আমরাও আপনাদের মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।